আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক স্টোরি অপশনে অন্য কেউ এসে যেন আর স্ক্রিনশট নিতে না পারুক? হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতে পারছেন কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপলোডগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকি এবং ফেসবুক যে স্টোরি অপশন আছে দেখা যাচ্ছে আমরা প্রতিদিন কিন্তু সেই স্টোরি অপশনে ছবি আপলোড করে থাকি। এখন সেই স্টোরির মধ্যে চাচ্ছেন আপনি স্ক্রিনশট যেন না নিতে পারো লকটা চালু করে দেওয়ার জন্য। কিভাবে লকটা চালু করবেন সেই বিষয়টা বুঝতে পারছেন না, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুক স্টোরি অপশনে লকটা চালু করার পর অন্য কেউ এসে কিন্তু আর স্ক্রিনশট নিতে পারবে না। তো চলুন বন্ধুরা, দেরি না করি স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমাদের ফেসবুক যে অফিস অ্যাপ্লিকেশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যেহেতু আমরা যে স্টোরিগুলো আছে এগুলোতে যেন আমাদের যে পোস্ট করার পর যেন স্ক্রিনশট নিতে না পারে, তো আমরা কি করব, উপরে কর্নারে দেখতে পারেন প্রোফাইল অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সেটিং নামে যে অপশন, এখানেও যেতে পারেন, আবার নিচে স্ক্রল করে এখান থেকেও সেটিং যে অপশন আছে এখান থেকে যেতে পারেন। তো আমি উপরে যে সেটিং আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে অপশনটা খুঁজতে হবে এখান থেকে, আমাদের অপশনটা খুঁজতে হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে স্টোরি নামে যে অপশনটা আছে এটা, অডিয়েন্স অ্যান্ড ভিজিবল এর নিচে সিলেক্ট করে দেখা যাচ্ছে স্টোরিজ অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, স্টোরি প্রাইভেসি নামে যে অপশনটা ছিল ওইটাতে। এখানে বলতেছে হু ক্যান সি ইউ স্টোরি, এখান থেকে আপনি বলতেছেন মানে আমার 24 ঘন্টা থাকবে, মানে অ্যাভেলেবেল থাকবে ভিজিবল 24 ঘন্টা। তো আমি এখান থেকে কিন্তু ফ্রেন্ডস করে দিচ্ছি। ফ্রেন্ডস করে দেওয়ার পর দেন নেক্সট, দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে বলতেছে শেয়ারিং অপশন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে ডু নট অ্যালাউ নামে যে অপশনটা দেখা যাচ্ছে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা তো সেম ডু নট অ্যালাউ, এটাতে সেম অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার আর কি স্টোরির মধ্যে কেউ স্ক্রিনশট নিতে পারবে না।